উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন পৃথিবীতে, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তার মধ্যে এই প্রেসগুলো বন্ধ হয়ে যেত, এই প্রেস চলতো না। যারা মালিক হিসেবে দায়িত্ব পালন করছে এদের জরিমানা হতো। দেখেন এই যে 3 লাইনের দোয়া, এটা নবীন নয়। দেখেন 1 পৃষ্ঠার দোয়া, 35 বছর থেকে বলছে এই দোয়ার যদি একটা বাক্য নবীর প্রমাণ হয়ে যায় আমি আর বক্তব্য দেবো না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এই প্রেস বন্ধ হতো, যারা ছাপাচ্ছে তাদের যদি জেল হতো, প্রেসের আজীবন বন্ধ হয়ে যেত ঘোষণা। উমর তো উমারই, উমার মানে 20 নয়, 20 উমার মানে 20 তো 20 নয়, এর নাম উমার। পশু প্রাণী ভয় পেত জঙ্গলে, তার নাম উমার। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতো না, তার নাম উমার। আল্লাহর নবী বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। সকালে বলছেন উমার আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, ঘুরলাম জান্নাত, দেখে একটা বিশাল প্রাসাদ টক 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 করছে, ঝকঝক করছে, মনে হলো যে তার ভেতর যে কত সুন্দর, একটু দেখি। পাশে একটা বৃদ্ধা মহিলা ছিল, আমি বললাম এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তো বললো যে উমারের। যেমন বলেছে উমারের তেমন তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করেছি, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি উমার। হাদিস বুখারী মুসলিম। উমর তখন বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন, দিয়ে কাঁদতে লাগবে। হাদিস বুখারী মুসলিম। আর যদি আপনার আত্মমর্যাদার কথা বলি তো মনে হয় যে আপনার গায়ে একটুকু রক্ত নাই, সবই পুজ। আপনার স্ত্রী রিক্সাওয়ালার সাথে ধাক্কা খেলে আপনাকে কোনো কিছু লাগে না, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে আপনার স্ত্রী চলে যায় গাজীপুর বাজার করতে, আপনাকে একটু খারাপ লাগে না। আপনার শরীরে সবটুকুই পুজ, রক্ত বলে কোনো জিনিস নাই, আপনাকে খারাপ লাগে না। বউ ল্যাংটায় ঘুরে বেড়ে আপনাকে খারাপ লাগে না। আমি বুঝতে পারি না আসলে আপনি মানুষরা কখন কোন অন্যরকম হয়ে গেছে। আমাদের বউ যদি গায়ে, রিক্সাওয়ালার গায়ে একটু ঠেকে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কি কথা? আপনাকে একটু খারাপ